হীরের গয়নার মজুরির ওপর 15% ডিসকাউন্ট, সোনার গয়নার মজুরির ওপর 15% ডিসকাউন্ট, গ্রহরত্নের এমআরপির ওপর 5% ডিসকাউন্ট, রূপোর গয়নার এমআরপির ওপর। নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। সিজন লাকি ড্র, গৃহস্থালী সামগ্রী প্রতিটি শোরুম থেকে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এক অদ্বিতীয় হীরের গয়নার ব্র্যান্ড। আইজিআই দ্বারা পরীক্ষিত হীরে। হীরের গয়নার লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার করা। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2026। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে ডায়মন্ড ফেস্টিভ্যাল। 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ধামাকা অফার। হীরের গয়নার মজুরিতে 75% ছাড়, সাথে হীরের মূল্যে অতিরিক্ত 5% ছাড়। পুরনো সোনা ও হীরের গয়নায় পাচ্ছেন 100% এক্সচেঞ্জ ভ্যালু। সোনা ও রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। পরীক্ষিত গ্রহরত্নের মূল্যে 20% ছাড়। প্রতি গয়নার ক্রয়ে রয়েছে নিশ্চিত উপহার। এই বিশেষ অফার চলবে রাধাকৃষ্ণ জুয়েলারির প্রতিটি শাখায়, উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি এই প্রথম ত্রিপুরাতে নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় গ্রহরত্নের আয়োজন, রত্ন মেলা 2026। 10 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত থাকছে রাজ্যের ও বহির্রাজ্যের খ্যাতনামা অভিজ্ঞ জ্যোতিষীরা। থাকছে আকর্ষণীয় বিশেষ অফার। গ্রহরত্ন কালেকশনের মজুরিতে থাকছে 10% ছাড়। জ্যোতিষ শাস্ত্রীয় গ্রহরত্নের মূল্যে 12% ছাড় এবং জ্যোতিষী পরামর্শ ফি এর উপর বিশাল 50% ছাড়। জ্যোতিষী পরামর্শের সময় দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। অগ্রিম বুকিং এর জন্য এখনই যোগাযোগ করুন 6033313464 এবং 038123841399 এ। প্রতিদিন খোলা থাকবে শোরুম। উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল, আগরতলা। রাধাকৃষ্ণ জুয়েলারি, আপনার শুভরত্নের বিশ্বস্ত ঠিকানা। প্রিয় ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়। কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15 ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়। রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ। This is Celia Jamatia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. Following a powerful intervention by Tripura Motha MLA Paul Dangsu during Friday's assembly session, Chief Minister Dr. Manik Saha provided a comprehensive briefing on the state's efforts to secure justice for MJ Chakma, the Tripura student who tragically demised following a racial assault in Uttarakhand.
Stepping directly into the heart of the crisis, TDADC Executive Member Runal Tabarma on Friday conducted an extensive tour of villages under the 14 Bojjong Nagar Wakinagar constituency following a devastating spell of heavy rainfall and hailstorms. A grave allegation of professional misconduct has surfaced at the Sabram Higher Secondary School Examination Center, where a student's academic future now hangs in the balance due to administrative errors. Priya Mok, a student from Dolbari High School, appeared for her secondary mathematics exam. The Left Front officially kicked off its electoral campaign in the Dolai district on Friday as 3 CPIM candidates filed their nomination papers at the Longtrai Valley Sub-Divisional Magistrate Office for the upcoming TDADC elections. In a daring security breach that has sent shockwaves through the local administration, a gang of thieves targeted the Ashram Mali Forest Range office under the Kumargat police station. The incident marks a troubling escalation in criminal activity as thieves are now increasingly targeting high security government establishments. To order the supreme sacrifice of India's legendary revolutionaries, Bhagat Singh, Rajguru and Sukhdev, the West Tripura chapter of My Bharat has announced a Mega Madras Day march to be held on March 23, 2026. Bringing to you the news of the day. Following a powerful intervention by Tripura Modha MLA Paul Dangsu during Friday's assembly session, Chief Minister Dr. Manik Saha provided a comprehensive briefing on the state's efforts to secure justice for Anjet Chakma, the Tripura student who tragically demised following a racial assault in Uttarakhand. MLA Paul Dangsu brought the House's attention to the deep-seated grief and anger within the indigenous community, demanding to know the status of the investigation and the safety of other students from Tripura studying outside the state. He emphasized that the state must act as a guardian for its youth. Responding to the concerns, Chief Minister Dr. Manik Saha detailed the administration's proactive measure. The CM confirmed that he has held multiple high-level discussions with Uttarakhand CM Pushkar Singh Dhami, insisting that the case be handled with the utmost priority. Out of 6 accused individuals, 5 are currently in custody. A reward of Rs 25,000 has been announced for the capture of the prime suspect, Yaraj Awasthi, with a lookout notice issued to prevent his escape across the border. The Tripura government has sanctioned an ex gratia of Rs 5 lakh for the bereaved family, supplemented by contributions from the Uttarakhand government and the TDADC. মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত 13 মার্চ 2026-এ মাননীয় বিধায়ক পাল দাংশু মহোদয় যে আমাদের প্রয়াত এঞ্জেল চাকমার বিষয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আমি বলেছিলাম বিষয়টা আমি জেনে আমার কাছে জানা ছিল, কিন্তু মানে একদম লাইন বাই লাইন বা কি কি সবকটা তো হঠাৎ করে বললে হয়তোবা কোনো জায়গায় যদি আবার ভুল তথ্য দেই তাহলে ঠিক হবে না। এর জন্য বললাম আমি পরে বিষয়টা জেনে আমি পুরোটা আমি জানব। আজকে আমি এই বিষয়ে আপনাদের জানাতে চাই মাননীয় অধ্যক্ষ মহোদয় যে মাননীয় শ্রীমতী শান্তনা চাকমা এবং মাননীয় বিধায়ক শ্রী শম্ভুলাল চাকমা ওই 13ই মার্চ আমাকেও কিন্তু ওনারাও কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছে। আমার ইয়েতে গিয়েছিল, আমার রুমে গিয়ে ওনারাও বলেছেন যে বিষয়টা স্যার একটু দেখবেন। আর ওনারা কিন্তু কন্টিনিউয়াস এই বিষয়ে ওনাদের ফ্যামিলিদের সাথে কিন্তু কন্টিনিউয়াস যুক্তও ছিলেন। না না প্লিজ রুমে গিয়ে বললে এখানে আপনি মেনশন করতে পারবেন না। শুনুন না, হাউসের মধ্যে পল দাংশু স্থাপন করছে, বললে হিজ নেম উইল বি। বিষয়টা তো আরে ওই দিনই বলছি অ্যাসেম্বলির মধ্যে আমার রুম মানে কি, আমার তো বাড়ির রুম না।
রুমে আর রিপোর্ট আমার বিষয়টা তো বলতে পারে না। আরে তো যে কোনো জিনিস বাইরের থেকেও তো আসতে পারে, অনেক জিনিস রিপোর্ট আমরা করি না এখানে, তো সব কি বিধানসভার ভিতরে সবকিছু হয় নাকি? বাইরের জিনিসও তো এখানে আলোচনা হয়। এঞ্জেল চাকমার মৃত্যুর পর সরকার পক্ষ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ব্যাপারটি এঞ্জেল চাকমার মৃত্যু সম্পর্কে যা খুবই, যেটা বলা হয়েছে একটু আগে আলোচনা হয়েছে, খুবই হৃদয় বিদারক এবং স্পর্শকাতর বিষয়। এবং আমরাও অনেক যে ব্যবস্থা নিয়েছি, আজকে আমার যে এখানে আমি যে স্টেটমেন্ট দিচ্ছি এর মধ্যে আপনারা জানতে পারবেন। এঞ্জেল চাকমার মৃত্যু সম্বন্ধে আমি বলতে চাই যে সেদিন উক্ত ঘটনা ঘটে সেদিন আমি নিজে ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়েছি। আমি ঘটনা ঘটার সাথে সাথে 29শে ডিসেম্বর 2025 তারিখে উত্তরাখণ্ডের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামির সাথে আমি কথা বলেছি। পরবর্তী সময়ে আবার উত্তরাখণ্ডের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামি মহোদয়ের সাথে যোগাযোগ করলে উনি আমায় আশ্বস্ত করে বলেন যে যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে, এমনকি যারা পলাতক রয়েছেন তাদেরও খুঁজে বের করার সমস্ত রকমের প্রয়াস উনি করবেন, সে আশ্বাস আমাকে দিয়েছেন। আমি আরো বলতে চাই যে গত 30শে ডিসেম্বর 2025 আমার নির্দেশ অনুসারে মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা মহোদয় এবং শ্রী টিঙ্কু রায় মহোদয়, মাননীয় মন্ত্রী, ওনারা দুজনেই মাছমারা স্থিত এঞ্জেল চাকমার বাড়িতে যান এবং ওনার শোক সন্তপ্ত পরিজনদের সাথে দেখা করেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করেন। ওই দিনই ত্রিপুরা সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা আর্থিক অনুদান এবং উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে 4,12,500 টাকা চেকের মাধ্যমে এঞ্জেল চাকমার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পয়সাটা ইম্পর্টেন্ট না, কিন্তু যেহেতু এই ধরনের, কারণ পয়সা দিয়ে তো আর ফেরত পাওয়া যাবে না, কিন্তু আমাদের তরফ থেকে মনে হলো যে কিছুটা যদি আমরা যে সন্তপ্ত ফ্যামিলিকে যদি হেল্প করা যায়, সেই কারণেই আমরা যেরকম করেছি আমাদের সরকার, সেইভাবে উত্তরাখণ্ড সরকারও কিন্তু সেই কাজটা করেছে। আমি তাই এটা উল্লেখ করলাম এখানে। গত 14 জানুয়ারি 2026 আমি নন্দননগর স্থিত এঞ্জেল চাকমার বাড়িতে যাই এবং ওনার শোক সন্তপ্ত পরিজনদের সাথে দেখা করি। এর আগেও আমি যখন ওইদিকে ওনার বাড়ির এই দিকে যাচ্ছিলাম, আমি নর্থে, তখনও আমি খবর নিলাম যে উনি আছেন কিনা, তাহলে ওনার বাড়িতে যাব। কিন্তু পরে আমাকে জানানো হলো যে না, উনি আগরতলায় চলে এসছেন। এর জন্য আগরতলাতে এসেই ওনার বাড়িতে আমি যাই। আমার নির্দেশ অনুসারে, আমাদের সরকারের যে নির্দেশ, সেই অনুসারে এঞ্জেল চাকমার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া উপস্থিত ছিলেন এবং পরবর্তীকালে শ্রাদ্ধানুষ্ঠানে উনি উপস্থিত ছিলেন। গত 29শে জানুয়ারি 2026 আমি আবার উত্তরাখণ্ডের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামির সাথে কথা বলি এবং তদন্ত প্রক্রিয়ার সম্বন্ধে খোঁজখবর নিই। এই ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে আমি বিধানসভায় বলতে চাই যে ঊনকোটি জেলার পেচারটোল থানার অন্তর্গত মাছমারার বাসিন্দা এঞ্জেল চাকমা, যার বয়স মাত্র 24 বছর, পিতা শ্রী তরুণ প্রসাদ চাকমা বিএসএফ এ কর্মরত, বর্তমান ঠিকানা দেবরাম ঠাকুরপাড়া, বুজ্জংনগর থানা, পশ্চিম ত্রিপুরা, যিনি দেরাদুন উত্তরাখণ্ডের জিজ্ঞাসা ইউনিভার্সিটি MBA মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে অধ্যয়নরত ছিলেন। এঞ্জেল চাকমা বিগত 9 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখে দেরাদুনের সেলাকুই এলাকায় এক নৃশংস হামলায় গুরুতরভাবে আহত হন বলে অভিযোগ। গৃহীত তথ্য অনুযায়ী এঞ্জেল চাকমা এবং তার ছোট ভাই মাইকেল চাকমা বাজার করতে গিয়েছিলেন। অভিযোগ অনুযায়ী সেই সময় একদল মদ্যপ ব্যক্তি তাদের মুখোমুখি হয়ে বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য এবং দোষারোপ করে। তারা প্রতিবাদ করলে ঘটনাটি শারীরিকভাবে হামলার রূপ নেয়। মাইকেলকে ভোঁতা বস্তু, যেটা আমরা মেডিকেল টার্মে বলে যে ব্লান্ট একটা কোনো বস্তু দিয়ে তাকে আঘাত করা হয় এবং এঞ্জেলকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। পরবর্তীতে এঞ্জেল চাকমা দেরাদুনের গ্রাফিক এরা হাসপাতালে ICUতে 17 দিন চিকিৎসাধীন থাকার পর গত 26 ডিসেম্বর 2025 তারিখে মারা যান। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে মাইকেল চাকমা একটি অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি উল্লেখ করেন যে গত 9/12/2025 তারিখে সন্ধ্যা প্রায় 6টা থেকে 7টার মধ্যে দেরাদুন জেলার
সেলাকুই বাজারে তিনি ও তার ভাই অ্যাঞ্জেল চাকমা কিছু অজ্ঞাতনামা ব্যক্তির দ্বারা আক্রান্ত হন। এই অভিযোগ মূলে ওই অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে দেরাদুন জেলার সেলাকুই থানার ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এবং তফসিল জাতি ও তফসিলি জনজাতি আইনের যথাক্রমে ধারা 103(1), 115(2), 351(3) এবং 3(5) এবং ধারা 3(2) এবং (5) রোমান এবং (5A) এই একটি মামলা রুজু হয় এবং মামলা নাম্বার হচ্ছে 151/2025। অভিযুক্তরা তাদের উদ্দেশ্যে সাম্প্রদায়িক আপত্তিকর ভাষা ব্যবহার করে এবং বালা অর্থাৎ করা যাকে বলে ওই ছুরি দিয়ে শারীরিকভাবে আক্রমণ করে, যার ফলে অ্যাঞ্জেল চাকমা গুরুতর ভাবে আহত হন বলে অভিযোগ করা হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, নিকটবর্তী দোকানদারদের জিজ্ঞাসাবাদ করেছেন, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেছে এবং সন্দেহভাজনদের শনাক্ত করতে পেরেছে। পাশাপাশি পুলিশ সাক্ষী ও আক্রান্তদের বয়ান রেকর্ড করেছে এবং আনুষঙ্গিক চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট সংগ্রহ করেছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ মোট 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, 3 জন প্রাপ্তবয়স্ক এবং 2 জন কিশোর। সংগৃহীত তথ্য অনুযায়ী প্রধান অভিযুক্ত যজ্ঞরাজ অবস্থি পলাতক রয়েছে এবং সে নেপালে পালিয়ে গেছে বলেও জানা যায়। পলাতক অভিযুক্তের সন্ধান পেতে দেরাদুন পুলিশ 25,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে এবং উত্তরাখণ্ড পুলিশ সদর দপ্তর পলাতক অভিযুক্তের অবস্থান সম্পর্কে তথ্য প্রদানে 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। মামলাটির তদন্ত চলাকালীন সময়ে তফসিল জাতি ও তফসিল জনজাতি আইনের, যেটা আমি একটু আগে বললাম, 3(2) এবং 5 রোমান নাম্বার (5A) ধারা মামলায় সংযোজন করা হয়েছিল। সেলাকুই থানার চার্জশিট নাম্বার 1/2026 তারিখে 8/2/2026 অনুযায়ী নিম্নলিখিত অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। অবিনাশ নেগি পিতা শ্রী হরিশ সিং নেগি ধারা 103(1), 115(2), 351(3) এবং 3(5) বিএনএস এবং 3(2) এবং রোমান (5) এবং (5A) SC/ST আইনে সেই অনুযায়ী তাদের সেখানে থানার মধ্যে তাদের রুজু করা হয়েছে সেই এফআইআর। যারা আরেকজন হচ্ছে সুরজ খোয়াস পিতা শ্রী অনিল খোয়াস ধারা 103(1), 115(2) আর একটা হচ্ছে 351(3), 3 এবং (5) বিএনএস এবং 32 এবং রোমান 5A SC/ST আইন। সুমিত পিতা পেয়ারেলাল যাকে নিয়ে ধারা দেওয়া হয়েছে 103(1) এবং 115(2), 351(3) এবং 3(5) বিএনএস। এছাড়া ঘটনার জড়িত কিশোরীদের, যারা জুভেনাইলস ইন কনফ্লিক্ট উইথ ল বিরুদ্ধে পৃথক রিপোর্ট দাখিল করা হয়েছে। ঘটনায় জড়িত কিশোরদের নাম হলো আয়ুষ বড়োয়ানি পিতা শ্রী ধনেশ বড়োয়ানি, 2 হচ্ছে সূর্য পিতা শ্রী ভারত সিং। পলাতক অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। পলাতক প্রধান অভিযুক্ত যজ্ঞরাজ অবস্থিকে গ্রেফতারের জন্য প্রচেষ্টা জারি আছে। পরবর্তী আইনগত কার্যক্রমও চলমান রয়েছে এবং তল্লাশি অভিযান জারি আছে। লুকআউটস সার্কুলার ও ব্লু কর্নার যে নোটিশ জারির মতো আইনগত পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আদালত মামলাটির শুনানি চলছে। ধন্যবাদ। Addressing the broader issue of racial discrimination, the Chief Minister assured the House that the State's Home Department is coordinating with other state governments to establish a more robust monitoring system for students from the Northeast. Reported by Parvi from Assembly, Chinikhora.
Stepping directly into the heart of the crisis, TTADC Executive Member Runal Dabarma on Friday conducted an extensive tour of villages under the 14 Bojong Nagar Wakinagar constituency following a devastating spell of heavy rainfall and hailstorms. The natural calamity has left a trail of wreckage across the constituency, with hundreds of families reportedly rendered homeless. The intensity of the hailstorm was so severe that it completely shattered the tin roofs of numerous traditional and semi-permanent houses. Beyond housing, the heavy downpour has caused significant damage to standing crops and livestock shelters in the rural belts. During his visit, AM Runal Dabarma personally interacted with the affected villagers, many of whom are currently seeking refuge in makeshift shelters or with neighbors. In a significant move of personal empathy and administrative accountability, the executive member assured the victims that he would immediately coordinate with the TTADC administration and the state government to fast-track official compensation and disaster relief funds. Uttar Devendra UD Nagar BC, Bir Mohan BC, Mokambari, Yang Kulibari, Yang Obichoron Nikaisa Part, Yang Dugrai Rubri Tise BC, Yang Sodiram Kishnomudu, Kub affected in Gao Kothor, Wate Nobar Hai, Gamuno, Nognukum Boko Poriba, Tin Chute Sacho Poriban in Nognukum, or Tin Rock, Uritambaka, Evon Tin Rock Pabaka. Government tinin jesak mansak je campo visit khai naimani tai ebong SDM by DCM by kok salaika borbo jesak mansak tatri list na hari tongo ebong khana nisimi toshildar bonogo nogo thang visit khaine ebong media ni bisingti je khoti poro nungjak lukurok na omon koina musungo ebong campo thanglaidi or jotto byabostha khlaijak tongo tai noni je khoti puron rok omon jotto SDM level ti DCM level ti norok mambai nai এবং almost the official tongle borgon chaito lai tongo sini Mohanpur sub division ni SDM hundi DCM hundi BDO hundi taino তহসিলদার অফিসে যোগাযোগ পংদি তে ভিলেজ সেক্রেটারি অফিসে যোগাযোগ সম্ভব মানে ববো থায়ে এমনি সরকার ঠিক এমনি তাউস জরা খবর মামনে আং যে ভিজিট ক্লাইমান ইনকে ইয়াং দাইন মারাও মকমবারিও তাই কুলিবারিও তাই আং দুগরাই The local administration has been directed to conduct a house-to-house survey to accurately assess the total financial loss. Meanwhile, the EM's visit has provided a much-needed sense of reassurance to the displaced families as they begin the difficult process of rebuilding their lives. Reported by Boyar from Barkatal, Chinikhara. A grave allegation of professional misconduct has surfaced at the Sabram Higher Secondary School Examination Center, where a student's academic future now hangs in the balance due to administrative errors. Ria Mok, a student from Dolbari High School, appeared for her secondary mathematics exam. Despite being registered for the standard category, she was mistakenly provided with a basic question paper by the invigilators. The error was only realized 15 minutes before the final bell. Shockingly, it is alleged that the invigilator, Sutapa Paul, a graduate teacher from Sabram PM Sri Girls School, forcibly took away the student's scripts and question paper once the mistake was noted, leaving the student unable to complete the exam correctly. Local sources and parents have raised serious concerns regarding the conduct of Center Supervisor Pranab Das, alleging a pattern of favoritism where certain teachers provide unfair assistance to students from their own schools while neglecting others. মাধ্যমিক এক্সাম আছিল সেখানে যাবার পরে স্যার ম্যামেরা কোশ্চেন পেপার দিছে
আমি কোশ্চেন পেপার অ্যাটেন্ড করছি, করবার পরে এক্সাম শেষ হবার 15 মিনিট আগে আমি জানছি যে মানে এটা আমার কোশ্চেন না। তারপরে স্যার ম্যামেরা মানে কোশ্চেন নিয়ে গেছে গা। যখন বাড়িতে আসে তখন মেয়ে কইতাছে যে এই অবস্থা, এক্সামটা ভুল হয়েছে আর কি, কোশ্চেন পেপারটা ভুল দিয়েছে। তো কোন কি হবে তো কোথাও পারি না, ভবিষ্যৎ কি করবে এত স্যারেরা জানে কি করবে না করবে। আমার তো চাই যে সঠিক বিচার পাও, আমার মেয়ের জীবনটা লাইফটা নষ্ট হয়ে যাবে 1 বছর পুরো। এই ক্ষেত্রে দায়িত্ব যারা মানে ক্লাসরুমে টিচাররা আছে তারাই ভুল করছে, তো তারাই ভুল না করলে কি ভুলটা হয়। There are further allegations that a headmaster of the venue is attempting to suppress the matter to avoid administrative backlash, sparking outrage among the Guardian Committee. Pure Report, Chini Khora. The Left Front officially kicked off its electoral campaign in the Adolai district on Friday as 3 CPIM candidates filed their nomination papers at the Longtrai Valley Sub-Divisional Magistrate Office for the upcoming TT-ADC elections. The CPIM has fielded a mix of experience and local faces for these critical tribal council seats. Kasiram Tripura contesting from seat 5 Tomani, Rahul Das contesting from seat 6 Mono Chailengta, and Badra Bom Halam contesting from seat 7 Damchara Kachuchara. Hundreds of party supporters carry red flags and shouting slogans for tribal rights and regional development marched toward the SDM office. A high-level delegation of district leadership accompanied the trial to ensure the formal submission of documents to the returning officer. তো সিপিএম পার্টি থেকে 6 নং মনো শ্রীলঙ্কা কেন্দ্রের প্রার্থী। কতটুকু আশা সামনে জিতার আশা? এখন পর্যন্ত তো ফুলফিল জিতার আশা। যে প্রচারে যে সারা পাইতাছি প্রচন্ডভাবে মানুষ সারা দিতেছে। আজকে আমরা নমিনেশন দিতে আইছি, প্রচুর আমাদের সমর্থকরা আইছে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ দেখতেছেন আমাদের প্রোগ্রামটা আমরা ঠিক মতো করতে পারছি না। এই বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, তুফান উপেক্ষা করেই আমাদের আজকের এই র্যালি টেলি হয়েছে। তো একটু ব্যাঘাত ঘটছে আমাদের প্রচার অভিযান। এবার প্রথম নাকি আগেও? আমি তো এই প্রথম আমার নমিনেশন। কেমন লাগলো? ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আপনি জিতার পরে প্রথম কাজ কি হবে? প্রথম কাজ আমার এলাকার মধ্যে যে সমস্ত সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আমি মানুষের সঙ্গে কথা বলবো। আমরা যে প্রচারে যাওয়ার পরে যে মানুষ যেগুলো সমস্যা তুলে ধরছেন এইগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। আর আপনারা তো জানেনই সবচেয়ে দরকার বেশি শান্তি এবং সম্প্রীতি রক্ষা করা। এটা আমার প্রধান কাজ থাকবে, যে শান্তি সম্প্রীতি যাতে এলাকার মধ্যে রক্ষা থাকে, মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে পুনর্জীবিত হয়, এটার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে সবসময়। অনেকটা সোশ্যাল মিডিয়াতে আজকে দেখা গেছে যে সিপিএম প্রার্থী নমিনেশন দিতে গিয়ে রাস্তার বাধা প্রাপ্ত করা হয়েছে, এটা নিয়ে কি বলবেন? এটা তো আমাদের এখানে হচ্ছে না এরকম কিছু, যেখানে যেখানে এসে এই জন্যই তো বললাম যে আজকের দিনে গণতন্ত্র আমাদের যেভাবে করা হইতেছে, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার লড়াই নামছি। সবখানেই আমাদের লড়াই একটাই, এই রাজ্যের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখা এবং গণতন্ত্র পুনরুদ্ধার, এটা আমাদের করতেই লাগবো। এই লক্ষ্যেই মানুষ সবাই আমাদের সঙ্গে আছে, সবাই পাশে দাঁড়াচ্ছে। Reported by Kiran from Longtrai Valley, Chini Khora. In a daring security breach that has sent shockwaves through the local administration, a gang of thieves targeted the Ashram Mali Forest Range office under the Kumargat police station. The incident marks a troubling escalation in criminal activity as thieves are now increasingly targeting high-security government establishments. The theft was discovered early morning when staff arrived to find the office premises ransacked. Upon receiving the report, a team from the Kumargat police station arrived at the scene to conduct a forensic sweep. A formal case has been registered at the Kumargat police station.
চাহটো খাইছি খাই 8টা লোক গেছি অফিসে গিয়া দিয়ে চালা বানা ইয়া খোলা তো ও তাই না আমার ডাক দিত কোন দাদা দেখি যায় ও আমি গেছি মুখে আসলাম ইয়া দেখি তালা Bureau Report, Chinikhora. To order the supreme sacrifice of India's legendary revolutionaries, Bhagat Singh, Rajguru and Sukhdev, the West Tripura chapter of My Bharat has announced a mega Martyrs Day march to be held on March 23, 2026. The initiative theme Amar Bharat, Amar Dharya aims to bridge the gap between historical remembrance and modern civic action, inspiring the youth to contribute actively to one nation building. The Padayatra will cover a 3-kilometer stretch, starting from the iconic Ujjayanta Palace, passing through Jackson Gate and Orient Chomni, and concluding at the Umakanto ground. At a press conference held today, March 20, 2026, at the My Bharat Tripura office in Bardawali, Agartala, officials detailed the roadmap for the event. Before I start the press conference, I would like to introduce myself. Myself, BP Shah, Bimal Patrick Shah, State Director, My Bharat. And to my left, this is Ajit Kumar, District Youth Officer, West Tripura Districts, and also holding charge of all the districts of Tripura State. And to my right, Mr. Nandan Rai is the Program Supervisor of My Bharat Office, posted in State Office. So basically, we are going to organize under the aegis of My Bharat Padyatra on the occasion of Shahidi Divas, that is on 23rd of March in this month. As you all know that there will be Padyatra will be organizing all over India in all the districts. Likewise in Tripura State also we are going to organize Padyatra on 23rd of March, in which this Padyatra, the main activity of this Padyatra has already been started from today itself. There are 3 sequences, 3 activities, and there are several multifarious activities also have been included in the pre-event activities. So the final Padyatra is on 23rd of March, but prior to that, the different activity will be like from today itself, there is a quiz competition going on under the My Bharat portal. After that, then there will be a reel making challenge competition, and then on 22nd of March we will be organizing some cleanliness drive, like cleaning of the cleaning in the area of medical area, like cleaning of plastics and all that, with the help of involving college students, university students and youth club members. Reported by Amit from Agartala, Chinikhora. Now it's time for a short break. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chinikhora. स्वर्ण कमल ज्वेलर्स प्रेजेंट्स विवाह स्वर्ण उत्सव 19 जनवरी से पूरे वेडिंग सीजन तक। वेडिंग ज्वेलरी खरीदिए और जीतिए एक रोमांटिक कपल ट्रिप टू वियतनाम। पाएं गोल्ड ज्वेलरी पर अप टू 25% मेकिंग चार्जेस ऑफ और डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्जेस ऑफ। साथ ही लकी ड्रॉ में जीतिए 2 फैमिली ट्रिप्स टू कश्मीर। हर परचेज पर अश्योर गिफ्ट और हॉलमार्क्ड ओल्ड गोल्ड एक्सचेंज पर कंप्लीट वैल्यू सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर। TNC अप्लाई। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 65% ছাড় হীরের গয়নার মজুরিতে, নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। দ্বিপাক্ষিক লাকি ড্র, শিমলা, গোয়া ও জয়পুরের হানিমুন প্যাকেজ, মেগা ড্র, থাইল্যান্ডে হানিমুন প্যাকেজ। পাশাপাশি আছে সোনায় সোহাগা, সোনা ও হীরের গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। পুরনো গয়নার বদলে নতুন গয়না, GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শুভ বিবাহ উৎসব
18 নভেম্বর থেকে 31 ডিসেম্বর 2025। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। আমরা প্রতিদিনই খোলা আছি। নমস্কার, আবারও স্বাস্থ্য বার্তা নিয়ে এলাম। আজকে টপিকস কিডনি স্টোন। আপনারা সবাই জানেন ঊনকোটি মাল্টি স্পেশালিটি হাসপাতাল, যেটা কৈলাসহরে দাহ পরিচালিত, সেখানে সব ধরনের সার্জারি আমরা করছি আয়ুষ্মান ভারতের মাধ্যমে। তার মধ্যে একটা বড় ডিপার্টমেন্ট হচ্ছে ইউরোলজি ডিপার্টমেন্ট, মানে কিডনি স্টোন। গত মাসেও প্রচুর পেশেন্ট কিডনি স্টোনের অপারেশন করিয়েছেন এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে। সারা ত্রিপুরা থেকে পেশেন্ট ওখানে গেছেন। তো আমি একটা বার্তা যেটা আপনাদের দিতে চাইছি সেটা মনোযোগ দিয়ে শুনবেন। কলকাতার প্রখ্যাত ইউরোলজিস্ট ডাক্তার পঙ্কজ কুমার গুপ্তা আমাদের এখানে কিন্তু কিডনি স্টোন সার্জারি, ইউরেটার স্টোন সার্জারি, প্রোস্টেটের সার্জারি এবং ইউরোলজিক্যাল বিভিন্ন ধরনের সার্জারি গুলি কিন্তু করবেন আয়ুষ্মান কার্ডের মাধ্যমে। আপনাদের যারাই স্টোন নিয়ে বসে আছেন, পয়সার জন্য করতে পারছেন না, আপনারা নিচে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আমি ভিডিওটা বেশি বড় করছি না, কিন্তু আপনারা একটা কথা মনে রাখবেন, যেই অপারেশনটা আপনারা কলকাতায় বা দিল্লি গিয়ে করাতেন, যে সিস্টেমে একটা মাত্র ফুটো করে বাকিটা ইউরিনের রাস্তায় যে স্টোনটা বের করার যে পদ্ধতি, এবং ইউরেটার স্টোন শুধুমাত্র ইউরিনের রাস্তা দিয়েই বের করা হয়, অত্যাধুনিক মেশিনারিজ এবং ডাক্তার এবং পুরো টিমের এক্সপার্টাইজের কারণে আপনারা কিন্তু এই সার্জারিটা এখানে করতে পারবেন এবং একদিন পরেই আপনাদের ছুটি হয়ে যাবে। এবং আপনারা আয়ুষ্মান কার্ড, আধার কার্ড নিয়ে অবশ্যই আসবেন এবং নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি, ভগবাননগর দাহ পরিচালিত ঊনকোটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, কৈলাসহর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই, সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায়, ভালোবাসায়। প্রিয় ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরার অন্যতম বৃহত্তম জুয়েলারি শোরুম আপনাদের প্রিয় রাধাকৃষ্ণ জুয়েলারি আসছে নতুন রূপে, নতুন ঠিকানায়, কালীবাড়ি রোড, ধর্মনগরে। হ্যাঁ, এবার ধর্মনগরে খুলছে প্রায় 2000 স্কোয়ার ফুটের চমৎকার বিশাল নতুন শোরুম। শুভ উদ্বোধন 15 ডিসেম্বর 2025। শুভ উদ্বোধনী অফার, প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 700 টাকা ছাড়, হীরের গয়নার মজুরিতে সম্পূর্ণ 100% ছাড়, রূপোর গয়নার মজুরিতে 20% ছাড়। এতেই শেষ নয়, প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে জিতে নিন 30টি মাইক্রো ওভেন। প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার, আর থাকছে ফ্রি জ্যোতিষী পরিষেবা। রাধাকৃষ্ণ জুয়েলারি, ধর্মনগর, কালীবাড়ি রোড, পাওয়ার হাউস, ওয়াটার কমপ্লেক্স। সবার সাদর আমন্ত্রণ। Welcome back to the most exciting and exclusive news after a short break. Once again, let us look at the headlines of the day. Following a powerful intervention by Tripura Motha MLA Paul Dangsu during Friday's assembly session, Chief Minister Dr. Manik Saha provided a comprehensive briefing on the state's efforts to secure justice for MJ Chakma, the Tripura student who tragically demised following a racial assault in Uttarakhand. Stepping directly into the heart of the crisis, TTADC Executive Member Ronald Tabarma on Friday conducted an extensive tour of villages under the 14 Bojong Nagar Wakhinagar constituency following a devastating spell of heavy rainfall and hailstorms.
A grave allegation of professional misconduct has surfaced at the Sabram Higher Secondary School Examination Center, where a student's academic future now hangs in the balance due to administrative errors. Riya Mok, a student from Dolbari High School, appeared for her secondary mathematics exam. The Left Front officially kicked off its electoral campaign in the Dolai district on Friday as 3 CPIM candidates filed their nomination papers at the Longtrai Valley Sub-Divisional Magistrate Office for the upcoming TTADC elections. In a daring security breach that has sent shockwaves through the local administration, a gang of thieves targeted the Ashram Mali Forest Range office under the Kumargat police station. The incident marks a troubling escalation in criminal activity as thieves are now increasingly targeting high security government establishments. To order the supreme sacrifice of India's legendary revolutionaries, Bhagat Singh, Rajguru and Sukhdev, the West Tripura chapter of My Bharat has announced a mega Madras Day march to be held on March 23, 2026. Bringing to you the news of the day. The families of special police officers from across Kaumti district organized a significant demonstration on Friday, submitting a formal 10-point charter of demands to the district SP. The movement, led largely by the spouses and family members of the personnel, highlights the growing unrest regarding the service conditions of auxiliary forces in the state. The primary focus of the deputation is the regularization of services for SPOs, many of whom have served for over 2 decades without permanent status. The families highlighted that while SPOs perform duties alongside regular police units, often in high-risk zones, they remain deprived of the same job security and benefits. চাকরি অবস্থায় কোনো এসপিও মারা গেলে পূর্ণ বেনিফিট দেওয়ার লাগে। তারপরে পুলিশের নিয়ে স্কুলদের ড্রেস অ্যালাউন্স করা, এরপরে পুলিশের নিয়ে স্কুলদের রেশন অ্যালাউন্স করা, পুলিশের নিয়ে স্কুলদের রাইফেল অ্যালাউন্স করা, পুলিশের নিয়ে স্কুলদের মেডিকেল অ্যালাউন্স করা, পুলিশের নিয়ে স্কুলদের 13 মাসের বেতন প্রদান করা, পুলিশের নিয়ে স্কুলদের ডিএ প্রদান করা, তারপর পুলিশের নিয়ে স্কুলদের ইন্স্যুরেন্স বেনিফিট করা। এই দাবিগুলি কার কাছে জমা দিচ্ছেন আজকে? এগুলো আমরা কি বললো উনি? উনি বলেছেন এই দাবিগুলি আমাদের মেনে নিতে। কতজন আছেন আপনারা আজকে? আমরা এখানে 26 থেকে 27 জন। সব গুমতি জেলার প্রত্যেকেই মানে পরিবারের একজন এসপি হয়েছে চাকরি করে নাকি? কেউ মা এসেছে, কেউ বোন এসেছে, কেউ ওয়াইফ এসেছে। Reported by Rajiv from Udaipur, Chinikhara. As the holy month of Ramadan draws to a close, the Muslim community in Tripura is preparing to celebrate Eid al-Fitr on Saturday, March 21, 2026. The festival, which translates to the joy of breaking the fast, marks the conclusion of a month-long journey of prayer, reflection and sacrifice. Derived from the Arabic words Eid, which mean happiness, and Fitr, breaking the fast, this day is considered a divine gift following the spiritual discipline of the Ramadan fast. It is a time of gratitude, charity and communal harmony. Following the sighting of the Shawwal crescent moon on Friday evening, celebrations will officially commence across the state. In the capital city, the historic Gedu Mia Mosque will host the primary Eid prayers. আজকে পবিত্র মাহে রমজানের শেষ রোজা সমাপ্তি ঘটবে এবং সন্ধ্যাবেলায় আকাশে ঈদ উল ফিতরের চাঁদ দেখা যাবে। আগামীকালকে ঈদ উল ফিতর পালিত হবে।
আমাদের রাজ্যে এবং রাষ্ট্রে সব জায়গায় একসাথে ঈদ উল ফিতর পালিত হবে। এই হিসেবে সর্বপ্রথম রাজ্যের এবং রাষ্ট্রের সকল নাগরিকদেরকে আন্তরিকভাবে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আগামীকাল আগরতলা কেন্দ্রীয় ঈদগাহ শিবনগর গেদুমিয়া মসজিদ কমপ্লেক্সে ঈদ উল ফিতরের নামাজ সকাল 9 ঘটিকায় অনুষ্ঠিত হইবে। এই ঈদ উল ফিতরের নামাজকে কেন্দ্র করে রাজ্যের প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মসজিদ ভিত্তিক পাড়ায় দারুণভাবে প্রাক প্রস্তুতি চলছে এবং প্রত্যেকটা ঘর বাড়ি, এলাকা, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে এবং ঈদগাহ ময়দানকে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। এটা 1 মাস ধারাবাহিকভাবে রমাজানের রোজা রাখার পরে, উপবাসের মাধ্যমে, উপাসনার পরে ত্যাগের মাস, সিয়ামের মাস, সাধনার মাস, ধৈর্যের মাস। এই 1 মাস ধারাবাহিক রমাজানের রোজা রাখার পরে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে একটা বিশেষ উপহার হিসেবে এই আনন্দের দিনটা আসে, এই ঈদ উল ফিতরের দিন। এই ঈদ উল ফিতরের প্রাক মুহূর্তে রাজ্যের এবং রাষ্ট্রের সকল অংশের মানুষের মাঝে এই ঈদের আনন্দ পৌঁছে যাক, এটা আমাদের একান্ত আল্লাহ তাআলার কাছে দোয়া ও প্রার্থনা। Reporter Pranav Magandla, Chini Khorang. Today's news has come to an end. For more exclusive news and to get the latest updates about the states and the nation, keep watching Chini Khorang. Shyam Sundar Company Jewelers, Glitteria, Everyday Diamonds for you. বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি শুক্রবার থেকে 14 ফেব্রুয়ারি শনিবার। হীরের দুটি দিনের প্রতিটি মুহূর্তে আর তোমার নিজের জৌলুসে। 100% ডিসকাউন্ট হীরের গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট সোনার গয়নার মজুরির ওপর, 15% ডিসকাউন্ট গ্রহরত্নের এমআরপির ওপর, 5% ডিসকাউন্ট রূপোর গয়নার এমআরপির ওপর। নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। সিজন লাকি ড্র গৃহস্থালী সামগ্রী প্রতিটি শোরুম থেকে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এক অদ্বিতীয় হীরের গয়নার ব্র্যান্ড। আইজিআই দ্বারা পরীক্ষিত হীরে। হীরের গয়নার লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার করা। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। বিশেষ বার্ষিকী অফার 30 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি